নমস্কার বন্ধুরা, আবারও একটা রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আবারও একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। খুবই সিম্পল, দারুণ টেস্টি। তাহলে চলো এবার চটপট ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি শ্যামা চালের পোলাও। যে কোনো উপোসের দিনে এই রেসিপিটা চটপট বানিয়ে নেওয়া যেতে পারে। শ্যামার পোলাও বানাবার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণ শ্যামা চাল। আমি এখানে বাটি মেপে নিয়েছি, আপনারা যে কোনো বাটি বা কাপ মেপে চালটা ব্যবহার করবার চেষ্টা করবেন। এবার এই শ্যামা চাল বা কাউন চালটাকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নেব। আর চালটাকে ধুয়ে জলের মধ্যে একদমই ভিজিয়ে রাখবো না, জলটাকে ভালো মতো ঝরিয়ে এটাকে শুকনো শুকনো করে নেব। যদি শ্যামা চাল বা কাউন চালটা একটু মোটা দানা হয় তাহলে জলে কিছুক্ষণ সময় ভিজিয়ে রেখে দেবেন। যেহেতু এটা একদম মিহি দানা, সেই জন্য আমি এখানে কোনো রকম আর ভেজানোর দরকার পড়েনি। এবার পোলাওটা তৈরি করব, তার জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে কয়েকটা ড্রাই ফ্রুটস আমি এখানে ভেজে নিচ্ছি। প্রথমে 8-10টা আমন্ড দিয়ে দিলাম 1 মুঠো কাজু আর দিয়ে দিলাম 1 মুঠো কিশমিশ। এটাকে কিছুক্ষণ ভেজে নেব। আমি এখানে ড্রাই ফ্রুটসগুলোকে সাদা তেলে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ঘিতেও কিন্তু পুরোটা ভেজে নিতে পারেন। দেখুন, যখন দেখবেন কিশমিশগুলো এরকম ফোলা ফোলা হয়ে গেছে তখনই বুঝবেন যে আমাদের কিশমিশ, কাজু ও বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তেল থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। ওই তেলের মধ্যেই কিছুটা কিউব করে কেটে রাখা পনির আমি ভেজে নিচ্ছি। খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। আর পোলাওয়ের পনিরগুলো আমি খুব বেশি বড় করে কাটি নাই, একদমই ছোট সাইজ করে কেটে নিয়েছি। এবার এটাকে হালকা করে ভেজে নেব। পনির কখনোই খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে পনির কিন্তু একদম চিমড়ে হয়ে যায়, খেতে খুব একটা ভালো লাগে না। দেখুন, পনিরগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর পনির কিন্তু খুবই হালকা করে ভেজে নিয়েছি। এবার পনিরগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা আমার বাড়িতেই তৈরি করা। এই রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নেবে। ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিলাম 1/2 ইঞ্চি পরিমাণ আদা কুচি আর দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা, কাঁচা লঙ্কা ও গোটা জিরেটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এবার ধুয়ে রাখা শ্যামা চাল বা কাউন চালটাকে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে একাদশীর জন্য এটা রান্না করছি, সেই জন্য এখানে কোনো রকম হলুদের বা শুকনো লঙ্কার ব্যবহার করছি না। চালটাকে দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নেব, গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে। হাইতে রেখে চালগুলোকে কখনোই ভাজবেন না, তাহলে কিন্তু চালগুলো একদম পুড়ে যাবে। যেহেতু চালের দানাটা খুবই ছোট, তাই হাই আঁচে না ভেজে মিডিয়াম আঁচে যদি ভাজা হয় তাহলে কিন্তু ভাজাটা খুব সুন্দর হয়। 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আগে থেকে ড্রাই ফ্রুটসগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে আবারও 2 মিনিটের মতো ভেজে নেব। সমস্ত ড্রাই ফ্রুটস দেওয়ার পর আবারও 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। মোটামুটি 6 মিনিটের মতো আমি এই চালগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার যে বাটি মেপে চালগুলো নিয়েছি সেই বাটি মেপেই দিয়ে দিলাম 4 বাটি পরিমাণ জল। আমি আগেই বলেছি আমার এই শ্যামা চালের দানাগুলো কিন্তু খুবই ছোট, সেই জন্য আমি 4 বাটি পরিমাণ মানে 2 বাটি চাল নিয়েছি, তার জন্য 4 বাটি জলের ব্যবহার করেছি। আপনাদের দানাগুলো যদি একটু বড় হয় তাহলে 1 বাটি চালের জন্য 2.5 বাটি জল অবশ্যই ব্যবহার করবেন। স্বাদ মতো বা পরিমাণ মতো সন্দেক লবণ আমি এখানে ব্যবহার করলাম। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য।
2 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখুন চালটা কিন্তু একদম ফুটতে শুরু করে দিয়েছে। এবার এটাকে আবারও ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব 3 মিনিট। তবে এবার কিন্তু গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দেব। 3 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিলাম। আগে থেকে ভেজে রাখা পনির আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ চিনি। যেহেতু নিরামিষ সেই জন্য পোলাওতে যদি একটুখানি চিনির ব্যবহার করা হয় তাহলে এর টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। চিনি আর পনিরটাকে দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নেব। পোলাওটা দেখুন একটু ভেজা ভেজা বা একটু দলা দলা টাইপের মনে হচ্ছে, তবে পোলাওটা যখন একদমই ঠান্ডা হয়ে যাবে বা কিছুটা ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এটা একদমই ঝরঝরে হয়ে যাবে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। এই 10 মিনিটে এই পোলাওটা রান্না হয়ে যায়। যে কোনো সময়ে বা যে কোনো উপোসের দিনে কিন্তু এই পোলাওটা চটপট করে বানিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যেতে পারে। অনেক সময় হয় যে টাইম থাকে না, রান্না করবার কাজে ব্যস্ত থাকা হয়, সেজন্য কিন্তু এরকম চটজলদির একটা রেসিপি আমাদের খুবই প্রয়োজনীয়। দেখুন কত তাড়াতাড়ি পোলাওটা রেডি হয়ে গেল। ঘিটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে আমি সার্ভ করে নেব। তবে আমি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে সার্ভ করে নিচ্ছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে একটু ঠান্ডা হয়ে গেলে কতটা ঝরঝরে হয়ে যায়। ঘিটাকে ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করতে দেব। দেখুন রেডি হয়ে গেল আমাদের চটজলদি শ্যামা চাল বা কাউন চালের পোলাও। আমি 10 থেকে 15 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিয়েছি আর তাতেই দেখুন কতটা ঝরঝরে হয়েছে। খুবই সুস্বাদু হয় খেতে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। তো বন্ধুরা আমার এই চটজলদি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর আপডেটগুলি পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।